হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই পরীক্ষা আজকে যে 5 ডিসেম্বরে হয়েছে সেটা আনসার কি দেখব। মেনলি আমরা এখানে জিকে প্রশ্নগুলো যে আছে সেগুলো আমরা দেখব। প্রথম কোশ্চেন ছিল আজকে এক্সামে, দ্য হিন্ডালকো ইউনিট অ্যাট মুড়ি ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ উইচ রিভার। এটা কোন নদীতে এটা অবস্থিত আছে? তাহলে এটা উত্তর, রাইট উত্তর হয়ে যাবে আপনার সুবর্ণরেখাতে এটা অবস্থিত আছে। এরপরে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন আছে, ইন উইচ ইয়ার সুন্দরবন ইন ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ এ হেরিটেজ সাইট। সুন্দরবন যে হেরিটেজ সাইট ডিক্লেয়ার করা হয়েছে, অ্যাকচুয়ালি এটা যদি দেখা হয় তাহলে এটা 1987-তে এটা ডিক্লেয়ার করা হয়েছিল, ঠিক। কিন্তু এখানে দেখুন 1987 কোনো উত্তর নেই, তাহলে এখানে আমরা রাইট উত্তর ধরে নেব 1989, বাট অ্যাকচুয়ালি দ্য রাইট অ্যান্সার ইজ 87। নেক্সট কোশ্চেন আছে, হুইচ ইন্ডাস্ট্রি ইজ নোন অ্যাজ সানরাইজ ইন্ডাস্ট্রি। তাহলে সানরাইজ ইন্ডাস্ট্রি কাকে বলা হয়? এখানে একটু কনফিউশনও হতে পারে, কিন্তু মেনলি আপনি যদি দেখেন তাহলে ডি, কম্পিউটার ইন্ডাস্ট্রি বা আইটি ইন্ডাস্ট্রিকে সানরাইজ ইন্ডাস্ট্রি হিসাবে ধরা হয়। মানে যে ইন্ডাস্ট্রি খুব ভালো করে গ্রো করছে সেই ইন্ডাস্ট্রিকে সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয়। চলে আসবো আমরা এরপরে। The National Police Academy at Hyderabad is named after which of the following personalities? হায়দ্রাবাদে যে ন্যাশনাল পুলিশ একাডেমি আছে সেটা কার উপর নাম দেওয়া হয়েছে? দ্যাট হ্যাজ বিন নেমড আফটার সর্দার বল্লভভাই পটেল। পুরো নামটা আছে ন্যাশনাল পুলিশ একাডেমি সর্দার বল্লভভাই পটেল ন্যাশনাল পুলিশ একাডেমি। পরে কোশ্চেনে চলে আসবো আমরা, 8 নম্বর কোশ্চেন দেখবো। ইফ দ্য হাইট অফ মার্কারি, যদি ব্যারোমিটারতে মার্কারি যদি ডিক্রিজ করে তাহলে এটা কি ডিনোট করে? ব্যারোমিটার যদি হয় এখানে অ্যাটমসফেরিক প্রেশারগুলো মেজার করা হয়। যদি ব্যারোমিটারতে মার্কারি যদি ডিক্রিজ করে দ্যাট মিন্স অ্যাটমসফেরিক প্রেশার ডিক্রিজ করছে। যদি প্রেশার লো হয়ে যায় কোনো জায়গা, তাহলে এই লো হওয়ার জন্য এখানে একটা স্টর্ম তৈরি হয়, তাহলে এখানে বেশি চান্সেস থাকবে, স্টর্ম আসার চান্সেস খুব বেশি থাকবে। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা দেখে নেব আমরা, জিকে থেকে যে প্রশ্ন আছে, ইন হিউম্যান বডি ব্লাড ডাজ নট ক্লট। এই প্রশ্নে এখানে উত্তরটা মোটামুটি যে ধরা যাবে যে দ্যাট ইজ ক্যাপিলারি, কিন্তু আর্টারি, ভেন এখানেও ব্লাড ক্লট করে না। তাও যদি আমাদের একটা উত্তর ধরতে হয় তাহলে আমরা ধরবো ক্যাপিলারি ইজ দ্য রাইট অ্যান্সার। Which of the following is the world's oldest capital city? সব থেকে ওল্ড যে প্রাচীনতম রাজধানী শহরে যদি দেখা হয় তাহলে এটা দামেস্ক। দামেস্ক ইজ দ্য ক্যাপিটাল অফ সিরিয়া। চলে আসবো আমরা নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন আছে, which state of India is the first state to start coffee plantation? ভারতবর্ষে কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয়? এইটা আপনার সব থেকে ফার্স্ট স্টার্ট হয়েছিল কর্ণাটকাতে, তাহলে কর্ণাটকা ইজ দ্য রাইট অ্যান্সার। Which temperature in Celsius scale represent absolute zero temperature? তাহলে absolute zero temperature এটা হয় আপনার -273 টেম্পারেচার, ডিগ্রি টেম্পারেচারকে বলা হয় অ্যাবসোলুট জিরো টেম্পারেচার। এরপরে চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার, হুজ পেন নেম ওয়াজ ধূমকেতু। তাহলে এই যে ধূমকেতু, বাংলার যদি সাহিত্যতে দেখা হয় তাহলে ধূমকেতু নাম ছিল কাজী নজরুল ইসলামে, কিন্তু যদি আমরা অল ইন্ডিয়া লেভেলে যদি কথা বলি তাহলে এখানে গৌরীশঙ্কর গোবর্ধন রাম যোশী, তিনি একটা খুবই বিখ্যাত গুজরাতের শর্ট স্টোরি রাইটার, ওনারও পেন নাম ছিল ধূমকেতু। নেক্সট কোশ্চেন আছে কি টিহরি ড্যাম, এই যে টিহরি ড্যাম আছে, টিহরি বাঁধটি কোন নদীর উপরে অবস্থিত? এই নদীটা অ্যাকচুয়ালি ভাগীরথী রিভারতে অবস্থিত আছে, কিন্তু গ্যাঙ্গেস বা গঙ্গা নদীকেও ভাগীরথী হিসাবে কোনো কোনো জায়গার নাম দেওয়া হয়, সেই জন্য আমরা ধরে নেব এটা গঙ্গা ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেনটা আছে কি কোনটি একটি বামন গ্রহ নয়, মানে উইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ডোয়ার্ফ প্ল্যানেট। তাহলে ডোয়ার্ফ প্ল্যানেট হিসাবে এই যে আপনারা দেখছে পুরো এখানে
এরিস, প্লুটো, সেরেস এগুলো সব ডোয়ার্ফ প্ল্যানেট। শুধুমাত্র এক্সেপশন আছে এখানে নেপচুন। তাহলে নেপচুন বাদ দিয়ে সব এখানে কিন্তু ডোয়ার্ফ প্ল্যানেট। এরপরে আসছি আমরা কোশ্চেন, নেক্সট কোশ্চেন আছে তুঙ্গাভদ্র ইজ আ ট্রিবিউটারি অফ, তুঙ্গাভদ্র যে নদী এইটা কার উপনদী? তাহলে এখানে রাইট অ্যান্সার আছে আপনার কৃষ্ণা নদী। কৃষ্ণ নদীকে বলা হয় ইজ দ্য ট্রিবিউটারি অফ, তুঙ্গাভদ্র ইজ দ্য ট্রিবিউটারি অফ কৃষ্ণা রিভার। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নোন অ্যাজ মিক্সড গ্ল্যান্ড, মানে মিশ্র গ্রন্থি কাকে বলা হয়? তাহলে মিক্সড গ্ল্যান্ড হিসাবে এখানে ধরা হবে প্যানক্রিয়াসকে, বা বাংলায় যদি বলা হয় আগ্নেয়াশয়। নেক্সট কোশ্চেন আছে হু হ্যাজ ওয়ান দ্য ইন্ডিয়া সায়েন্স অ্যাওয়ার্ড, বা আমরা যাকে বলা হয় শান্তি ভটনাগর পুরস্কার বলা হয়। তাহলে কেমিস্ট্রির জন্য 2020 সালতে এই অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছিল? এখানে অ্যাকচুয়ালি 14 রকম অ্যাওয়ার্ড থাকে, সব অ্যাওয়ার্ড মনে রাখাও পসিবল নয়, তাও উত্তরটা আছে এটা প্রফেসর জ্যোতির্ময় দাস। প্রফেসর জ্যোতির্ময় দাস ইজ দ্য রাইট অ্যান্সার। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ফার্স্ট গ্রিন হাইড্রোজেন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ফার্স্ট গ্রিন হাইড্রোজেন প্লান্ট এটা কোন জায়গায় অবস্থিত? ঠিক, এটা স্থাপিত হয়েছিল মথুরা রিফাইনারি উত্তরপ্রদেশে। তাহলে রাইট অ্যান্সার ইজ বি। চলে আসবো আমরা পরের কোশ্চেনতে। বলা হচ্ছে কি ভারতের সঞ্চিত কয়লায় 80% কোথায় সঞ্চিত আছে? টোটাল যে কোল তার 80% যে আছে কোল রিজার্ভ, এইটা ইন্ডিয়াতে দামোদর ভ্যালিতে এইটা রিজার্ভ পাওয়া যায়। নেক্সট কোশ্চেন আছে কি ডিউরিং হুজ গভর্নরশিপ ইচ পুলিশ স্টেশন in British India started functioning under the সাব ইন্সপেক্টর অফ পুলিশ। তাহলে সাব ইন্সপেক্টর অফ পুলিশ হিসাবে এটা ডিউরিং দ্য টেনিওর অফ লর্ড কর্নওয়ালিস এটা স্টার্ট হয়েছিল। পম্পাস বা পম্পাস গ্রাসল্যান্ড এইটা কোন কন্টিনেন্টতে পাওয়া যায়? তাহলে পম্পাস গ্রাসল্যান্ড এইটা সাউথ আমেরিকাতে পাওয়া যায়। Which one of the following is a tax-free seaport? Tax-free seaport কোনটা আছে? তাহলে কোনটি ভারতের একটি শুল্কমুক্ত বন্দর? তাহলে রাইট অ্যান্সার আছে এখানে মুম্বাই। মুম্বাই সিপোর্ট একটা ট্যাক্স ফ্রি সিপোর্ট আছে। 1943 সালের কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতে অস্থায়ী সরকার গঠন করেন? তিনি এইটা গঠন করেছিলেন সিঙ্গাপুরতে ফার্স্ট প্রভিজনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া ফর্ম করা হয়েছিল। নেক্সট কোশ্চেন আছে হুজ বায়োগ্রাফি ইজ রোম্যান্সিং উইথ লাইফ। রোম্যান্সিং উইথ লাইফ কার জীবনের? এইটা দেব আনন্দ, হিরো সুপারস্টার, তার এটা বায়োগ্রাফি। নেক্সট কোশ্চেন চলে আসছি আমরা। নেক্সট কোশ্চেন আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ব্রাউজার টু অ্যাক্সেস ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব অ্যাক্সেস করার জন্য এখানে যে ব্রাউজার পপুলার আছে দ্যাট ইজ টোর। গুগল ক্রোম একটা ব্রাউজার, কিন্তু এইটা উত্তর হবে না। iOS একটা আপনারা জানেন এটা অপারেটিং সিস্টেম, লিনাক্স একটা অপারেটিং সিস্টেম। রাইট অ্যান্সার ইজ টোর। এরপরের কোশ্চেন আছে হোয়াট ইজ ফায়ার আইস? হোয়াট ইজ ফায়ার আইস? ফায়ার আইস ইজ ইট ইজ এ মিথেন হাইড্রেট। তাহলে রাইট অ্যান্সার ইজ বি, মিথেন হাইড্রেট। পরের কোশ্চেনটা আমরা দেখে নেব। পরের কোশ্চেন আছে হু নেমড কলকাতা অ্যাজ আলীনগর। কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন? এই নামকরণ করেছিলেন বি সিরাজউদ্দৌলা আফটার 1756। কিছুদিন আগে এটা খুব খবরের কাগজে ছিল পেগাসাস সফটওয়্যার। এটা সুপ্রিম কোর্টে জাজমেন্টও দিয়েছে, এখানে একটা কমিটি ফর্ম করেছে। পেগাসাস সফটওয়্যার এটা জাসুসি করার জন্য করা হয়, গোয়েন্দাগিরি করার জন্য। তাহলে এইটা
একটা ইসরায়েলে একটা কোম্পানি ফর্ম করেছে, ওই কোম্পানির নামটা জেনে নিন, এনএসও। কোম্পানির নামটা আছে এনএসও, আর এটা ইসরায়েলে একটা কোম্পানি। পরে কোশ্চেন আছে, দ্য কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট। এটা আমাদের সংবিধানের যে কল্যাণকারী রাষ্ট্রের যে ধারণাটি আছে, এটা কোথায় এটা কনসেপ্ট ইনক্লুড করা হয়েছে? এই কনসেপ্টটা ফর্ম করা হয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যাকে আমরা ডিপিএসপি শর্টকাটে বলি। বুদ্ধিস্ট রিলিজনে, বৌদ্ধ ধর্ম গ্রন্থে একটা আছে ত্রিপিটিকা। এই ত্রিপিটিকা কোন ভাষায় লেখা আছে? তাহলে এইটা লেখা আছে পালি ল্যাঙ্গুয়েজতে। আচ্ছা, টেনিওর অফ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, লেজিসলেটিভ অ্যাসেম্বলি যে মেম্বার থাকেন তার টেনিওর কত বছরে হয়? তার টেনিওর হয় 6 বছর জন্য। রাজ্যসভাতেও মেম্বারের টেনিওর থাকে 6 বছর, অ্যান্ড বিধান পরিষদেও মেম্বারের মেয়াদ থাকে 6 বছর। হু ওয়াজ দ্য ফার্স্ট রিসিপিয়েন্ট অফ পদ্ম বিভূষণ? এই পদ্ম বিভূষণ ফার্স্ট কে পেয়েছিলেন? অ্যাকচুয়ালি এখানে উত্তরটা দুটো আছে। নন্দলাল বোস তিনিও পেয়েছিলেন, অ্যান্ড সত্যেন্দ্রনাথ বোস তিনিও প্রথমবার 1954-তে এই অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তাহলে দুটোই রাইট অ্যান্সার আছে, নন্দলাল বোস অ্যান্ড সত্যেন্দ্রনাথ বোস। পদ্মশ্রী অ্যাওয়ার্ড উইনার মৌমা দাস। মৌমা দাস ইনি কোন খেল সঙ্গে যুক্ত আছেন? তাহলে মৌমা দাস তিনি টেবল টেনিস সঙ্গে যুক্ত আছেন। নেক্সট কোশ্চেন আছে, ইন্দ্রা। ইন্দ্রা 2021 একটা মিলিটারি এক্সারসাইজ আছে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া। তাহলে এটা কোন দেশে অবস্থিত হয়েছে? তাহলে অবভিয়াসলি এটা রাইট অ্যান্সার ইজ ইন্দ্রা 2021 রাশিয়াতে এক্সারসাইজ হয়েছে। হু রোড দ্য প্লে মুদ্রা রাক্ষস? মুদ্রা রাক্ষস এই প্লেটা কে লিখেছেন? এইটা লিখেছেন বিশাখা দত্ত। পরে কোশ্চেন চলে আসছি আমরা, দ্য প্রসেস অফ সেল ডিভিশন ইন অ্যামিবা। অ্যামিবাতে যে সেল ডিভিশন হয়, এই সেল ডিভিশনকে বলা হয় মিটোসিস বলা হয়, ঠিক আছে, মাইটোসিস বলা হয়। 70 পরে চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে, 4 o'clock রেন। এই 4 o'clock রেন এইটা কোন দেশে বা কোন জায়গাতে বেশি হয়? তাহলে এটা বেশি আপনার আমাজন আর কঙ্গো বেসিনতে এটা পাওয়া যায়। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, কে উইচ স্টেট হ্যাজ রিসেন্টলি ডিক্লেয়ার্ড অ্যান্ড সেলিব্রেটেড আ পার্টিকুলার ডে অ্যাজ দেশ নায়ক দিবস? তাহলে এইটা সুভাষচন্দ্র বোসের জন্মদিনকে পালন করা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটা পালন করেছে অ্যাজ দেশ নায়ক দিবস। এটা 23 জানুয়ারিতে। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন, হু অফ দ্য ফলোইং ওয়াজ নেমড জগৎ সেট বাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি? এখানে যে নাম আছে অ্যাকচুয়ালি এটা ফাটিক চাঁদ হবে বা ফতেহ চাঁদ। সো দ্য রাইট অ্যান্সার ইজ ফাটিক চাঁদ। মানিক চাঁদ এইটা ফারুকশিয়ার দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, which Indian actor was recently honored with Crystal Award of the World Economic Forum? এইটা দীপিকা পাদুকোনকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে ফ্রম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। পরে কোশ্চেনে চলে আসবো আমরা 77 নম্বর কোশ্চেন, উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ব্যাকটেরিয়া? এর মধ্যে কোনটা একটা ব্যাকটেরিয়া নেই? ইনফ্লুয়েঞ্জা এটা ভাইরাস থেকে হয়, সেই জন্য ইট ইজ নট কজড বাই আ ব্যাকটেরিয়াল ডিজিজ, ইট ইজ কজড বাই ভাইরাস। ইউজিং ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন টু কালেক্ট ইউজার পাসওয়ার্ড। যদি আপনার কাছে কোনো একটা মেল চলে আসবে, ওই মেলগুলোকে আপনার ক্লিক করবেন না। কেন? ক্লিক করলে আপনার পাসওয়ার্ড ওরা হ্যাক করে নেবে, আর এই পদ্ধতিকে বলা হয় ফিশিং বলা হয়, ঠিক? তাহলে ফিশিং ইজ দ্য রাইট অ্যান্সার।
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লংগেস্ট রিভার, এখানে কিছু লেখা নেই, লংগেস্ট রিভার অফ ইন্ডিয়া লেখা নেই, তাহলে লংগেস্ট রিভারটা কোনটা হবে? লংগেস্ট রিভার ইজ দ্য ইন্ডাস। হু বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন 2 অলিম্পিক মেডাল? ফার্স্ট ইন্ডিয়ান উইমেন টু উইন 2 অলিম্পিক মেডালস, এটা পেয়েছেন পিভি সিন্ধু, তাহলে পিভি সিন্ধু ডি ইজ দ্য রাইট অ্যান্সার। Recently, in which state of India 300 years old Sati stone was unearthed? এই সতী স্টোন পাওয়া গেছে তামিলনাড়ুতে পাওয়া গেছে। টর, এটা কিসের ইউনিট? তাহলে টর ইজ দ্য ইউনিট অফ প্রেসার, এটা প্রেসার ইউনিট আছে। নেক্সট কোশ্চেন চলে আসছি আমরা, কোশ্চেন নম্বর 75। Which national highway of India is the longest national highway? It is the National Highway 44. Which state of India has the highest percentage of forest area? দেখুন এখানে লেখা আছে হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ফরেস্ট এরিয়া, তাহলে রাইট উত্তর হয়ে যাবে মিজোরাম। মিজোরাম সব থেকে বেশি এটা ফরেস্ট এরিয়া আছে ইন টার্মস অফ পার্সেন্টেজ। স্পোর্টস পার্সন দীপিকা কুমারী যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং নাম্বার 1 আছেন, কোন খেল সঙ্গে যুক্ত আছেন? তিনি যুক্ত আছেন আর্চারির সঙ্গে, বা যাকে বাংলায় আমরা বলি তীরন্দাজি। পরের কোশ্চেনটা চলে আসছি আমরা, পরের কোশ্চেন আছে হু ইজ দ্য হাইয়েস্ট ল অফিসার ইন এনি স্টেট অফ ইন্ডিয়া? তাহলে হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া যদি বলা হতো তাহলে উত্তর হয়ে যেত অ্যাটর্নি জেনারেল, কিন্তু এখানে বলা হচ্ছে স্টেট জন্য, তাই জন্য আমরা বলবো এখানে অ্যাডভোকেট জেনারেল। আর্টিকেল কত আছে? আর্টিকেল 165। পরে কোশ্চেন চলে আসবো আমরা, কোশ্চেন নাম্বার ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার। এই ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার ভারতবর্ষে কোন রাজ্যে অবস্থিত আছে? এটা মুম্বাইতে আছে, আর মুম্বাই কোথায়? মুম্বাই আছে মহারাষ্ট্রতে, তাহলে রাইট অ্যান্সার ইজ দ্য মহারাষ্ট্র। লাস্ট কোশ্চেন দেখে নেবো আমরা, হু ওয়াজ দ্য ডাইরেক্টর জেনারেল অফ ন্যাশনাল গভর্নমেন্ট ইন তমলুক? তাহলে তমলুকতে যে গভর্নমেন্ট ফর্ম হয়েছিল তার ডাইরেক্টর জেনারেল ছিলেন বা মহাপরিচালক ছিলেন সতীশচন্দ্র সামন্ত, তাহলে এটা রাইট উত্তর। আপনারা কত মার্কস পেয়েছেন এই এক্সামতে যদি বসেছেন তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, কাট অফ কত হতে পারে এগুলো ডিসকাশন করলে আমরা বুঝতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিওস।